বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাতানা চাকুলমা গ্রামে। এই গ্রামের একজন আদর্শ কৃষক শহীদুল ইসলাম, উনি ওনার 22 শতাংশ জমিতে হাইব্রিড জাতের শশার আবাদ করেছেন। আপনারা দেখছেন যে এইখানে যে জমিটা আছে, এখানে 22 শতাংশ জায়গা, তার মধ্যে 11 শতাংশে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের সোনাই জাতের শশা আছে, আর বাকি 11 শতাংশে অন্য একটি জাত আছে। তো এখানে কোন পর্যন্ত আমাদের জুয়েল? আমাদের আছে এখানে স্যার 5টা জাংলি। 5টা জাংলি, তার মানে হলো 1 2 3, এটা হলো 3 4 5, মানে আমি যদি যাই এই যে এই পর্যন্ত, ডান পাশে হলো সোনাই আর বাম পাশে অন্য একটি জাত। তো অন্য একটি জাত নিয়ে আমি কথা বলতে চাই না, আমি আমাদের যে জাতটি আছে সেটা নিয়ে কথা বলতে চাই। আমাদের মাঝে 2 জন কৃষক ভাই উপস্থিত আছেন, ওনারাও দেখতে এসেছেন, ওনারাও শশা চাষি। মূলত এই এলাকায় ফুলকপি, বাঁধাকপি, আলু, ভুট্টা এই ধরনের সবজিরই আবাদ বেশি হয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে শশা সবাই আবাদ করেছেন। তো আমাদের 2 জন ভাই এখানে উপস্থিত আছেন, উনিও আমাদের ক্ষেতটা দেখতে এসেছেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার একটু নামটা বলবেন? আমার নাম বজলুর রশিদ ভাই। আপনার নাম? হারুনুর রশিদ। হারুনুর রশিদ আর বজলুর রশিদ, মাশাআল্লাহ। তো আপনারা তো আমাদের এই যে সোনাই জাতের শশা ক্ষেতটা দেখতে এসেছেন। আপনারা তো শশা আবাদ করেন, তাই না? তো আপনারা কি দেখছেন এবং কি বুঝছেন? না, মোটামুটি ভালো। একটু দেখান গাছগুলো। মোটামুটি ভালো, জালি জ্বালা মোটামুটি ভালো, রেজাল্ট মনে হয় ভালোই আসবে। একদম দেখেন, গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত শশা দেখা যাচ্ছে। এটা কি শুধু আমাকে দেখানোর জন্য একটা গাছই দেখাচ্ছেন নাকি সব গাছে এরকম আছে? প্রায় সব গাছই। দেখি পাশেরটা দেখি, অসংখ্য জ্বালা, এত ব্যাপক জ্বালা যে আছে। স্যার পাশের জমি যেটা আছে এটা দেখান স্যার গাছটা। আচ্ছা, না বিশ্বাস করছি, থ্যাংক ইউ। তো এখন একটু বলেন যে কি মনে হচ্ছে, কেমন হবে রেজাল্ট? রেজাল্ট মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। ভালোই হবে না? আচ্ছা, আপনারা যে গতানুগতিক যে জাতটা করেন, এটা বড় না হলে তোর সাথে আমি কম্পেয়ার করতে পারবো না। তো ওই জাতগুলোতে কি শুরু থেকেই যে এইরকম থোকায় থোকায় শশা আসে? না, এত থোকায় থোকায় আসে না। আচ্ছা, ওটা মানে ওই শশা ধরে মানে শুধুমাত্র একটা, আর এখানে দেখতেছি মানে এক টুকলাতে আপনার অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন 1টা 2টা 3টা এক কলিতে 3টা বন্ধ আছে। 3টা না? জি স্যার, 3টা বন্ধ আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা আবার একবার আসবো, মানে আসলে ভালোর সংজ্ঞাটা কি আমাকে তো বুঝতে হবে। তো পাশে যেহেতু অন্য একটা জাত আছে, আপনারা এই জাতটাই বেশি করেন, তো এটা যখন হারভেস্টের সময় আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো, এবং তখনও বুঝতে পারবো না একদম শেষ দিন পর্যন্ত, মানে কোন গাছটা বেশি দিন টিকে থাকলো, কোন গাছটায় বেশি ফলন হলো, কোন গাছটায় রোগ বালাই কম হলো। তো এটাই তো হলো আদর্শ একটা জাতের পরিচয়, তাই না? তো সেদিক থেকে আপনার কি মনে হচ্ছে, এই যে গাছের চেহারা দেখছেন একদম সতেজ, খুব সুন্দর। তো সব মিলে কি আপনার ওই পাশেটা লাগাছে ওটার মানে 7-8 দিন পরে এটা লাগাছে। আচ্ছা, মানে ওটার চাইতে এটা যে এত পরিমাণ যে মানে গাছের চেহারা খুব সুন্দর, ভালো মানে বলা যাবে না। আচ্ছা, তাহলে কি নেক্সটে আপনারাও চেষ্টা করবেন এটা আবাদ করার জন্য? নেক্সটে যদি এটার যেহেতু আমরা দেখলাম মানে রেজাল্ট খুব ভালো, ঠিক আছে, পরবর্তী আগামীতে আমরা মানে এই জাতটা করার জন্য আমরা মানে চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ। পাশের জমি কিন্তু আপনার? হ্যাঁ, ওটা পাশের জমি আমার, অন্য জাত লাগাইছে, অন্য একটা জাত লাগাইছে ভাই। আর শহীদুল ভাই আমাদের কিন্তু আমার কথার উপর নির্ভর করে জাতটা লাগাইছে, আর আপনারা দেখে লাগাবেন। গাছের বয়স কত দিন? 35 দিন? হ্যাঁ, 35 দিন। আচ্ছা, দর্শক দেখছেন যে 35 দিন এই যে মাচায় উঠছে, মানে সে দুর্দান্ত প্রতাপে বড় হচ্ছে, প্রচুর ফুল জালি নিয়ে, মানে জালির অভাব নেই। তো এটাই প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের বৈশিষ্ট্য, যে একটা কৃষক আমাদের যে জাতগুলো আছে সবজির, প্রত্যেকটা সবজিরই এই ধরনের এক্সেপশনাল কোয়ালিটি।
যে সবার থেকে আলাদা। আমাদের রূপাইটা এর থেকেও একটু আলাদা, একটু বড় সাইজের। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা, দর্শক শুনলেন আমাদের দুইজন ভাই আমাদের সাথে আমাদের এই জমিটি দেখতে এসেছিলেন। তো ওনারা আমাদের এই শশা সম্পর্কে কিছু মন্তব্য করলেন, কারণ ওনারা যেহেতু নিয়মিত শশা আবাদ করেন, ওনারা কিন্তু একটা ক্ষেত দেখলেই বুঝতে পারেন যে আসলে ক্ষেতের ভবিষ্যৎ কী। তো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের এই যে সোনাই জাতের যে শশাটা, মানে অসাধারণ একটা জাত, ছোট জাতের মধ্যে। ছোট বলতে আবার ওই ছোট না, মানে বাজারে যে গতানুগতিক যে শশাগুলো চলে, ধরুন 4টাতে 1 কেজি, এই সেগমেন্টের যে শশাগুলো আছে তার মধ্যে সোনাই কিন্তু খুবই স্পেশাল একটা জাত। যে দেখেন, মানে আমি যদি একটু দেখাই, একদম মাথা থেকে প্রত্যেকটা গিট, একটা গিটও মিস নেই, একদম গোড়া পর্যন্ত। এটাই আসলে এই শশাটার বৈশিষ্ট্য। দর্শক, আমরা এই শিবগঞ্জের, এই বগুড়ার শিবগঞ্জের এই ক্ষেতটা দেখতে আসলাম আজ 16ই ফেব্রুয়ারি 2025, রোজ রবিবার। আপনারা দেখলেন প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের সোনাই জাতের শশার ক্ষেত থেকে আমি ফরিদ, আমার সাথে আছে আমার সহকর্মী মোহাম্মদ জুয়েল রানা। জি স্যার। তো জুয়েল সবসময় এগুলো খোঁজ খবর রাখে। তো জুয়েলের মুখের কিছু কথা শুনে আমরা শেষ করব। স্যার, এটা আমাদের কৃষক মোহাম্মদ শহীদুল ভাই আমাদের গত বছরে রূপাই সোনা চাষ করছিল, এবার করছে সোনাই। তো ওনাকে বলছি, তো উনি আমার কথা রাখছে এবং চাষও করছে। তো ইনশাল্লাহ কৃষকের সাথে সাক্ষাৎকারটা পাইছি, অনেক ভালো হয়েছে আর কি। যে আমাদেরটা প্রায় 7 দিন পরে লাগাইছে, আর 7 দিন আগে লাগাইছে অন্য একটা জাত। তাদের চেয়ে আমার গাছের কন্ডিশন অনেক ভালো, ফুল ফলও ভালো আসছে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি, আমি দেখলাম, মানে এত শুধু ফুল না, এগুলো সব স্ত্রী ফুল। 2-1টা পুরুষ ফুল আছে, পুরুষ ফুল ছাড়া তো আর স্ত্রী ফুল ফল দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমি আশা করব তুমি নিয়মিত খোঁজ খবর নিবে এবং যেদিন প্রথম হারভেস্ট হবে সেদিন আমাকে একটু খবর দিবা। অবশ্যই স্যার। ধন্যবাদ জুয়েল, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।